ভালো যাতে পারে এর উপলক্ষে আজকের আয়োজন। আজকের এই আয়োজনের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ কামরাঙ্গীরচরের অভিভাবক হাজী মোহাম্মদ মনির হোসেন মনির ভাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের প্রধান মেহমান হাজী মোহাম্মদ মনির হোসেন মনির ভাইয়ের জনপ্রিয়তা শুধু আহসানবাগ মনির ভাইয়ের সীমিত নয়, ওনার জনপ্রিয়তা কামরাঙ্গীরচর, লালবাগ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর প্রমাণ হল, এর কারণ হল হাজী মোহাম্মদ মনির সাহেব কখনো দলীয় কোনো বিচার করেন না। তিনি একজন সামাজিক, ধার্মিক এবং এলাকার শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরে আসেন, এজন্য তার দরবার থেকে, তার বিচারালয় থেকে কোন ব্যক্তি কখনো মারুম হয় না। এজন্য মনির সাহেব যখন কামরাঙ্গীরচরের চেয়ারম্যান ছিলেন না, তখন তার পিছনে এই পরিমাণ লোক ছিল, যেই পরিমাণ লোক একজন এমপির পিছনে ছিল। আমি মনে করি আমাদের হাজী মোহাম্মদ মনির সাহেব একজন সামাজিক ব্যক্তি। তিনি সব সময় কামরাঙ্গীরচরের উন্নতি চান। আপনারা জানেন হাজী মোহাম্মদ মনির সাহেব তার কাছে যে বিচার নিয়ে যান, তিনি একটি সূক্ষ্ম বিচার করেন। তার কাছে কোনো ব্যক্তি কখনো মজলুম হয় না এবং তার সম্পূর্ণ আল্লাহর উপর আস্থা এবং ভরসা রয়েছে। বহুত অতীত একটি ঘটনা আপনাদেরকে বলি। হাজী মোহাম্মদ মনির সাহেব আর আমি কোন এক কারণে এক গাড়িতে ছিলাম, তখন ড্রাইভার সাহেব বললেন একটু নামে গ্যাস নিতে হবে। তিনি বললেন আমি নাম করা, আমি আল্লাহর উপর ভরসা করি। তার আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি কামরাঙ্গীরচরের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। অতএব আমি আমার এই মসজিদে আহসানবাগে ঘোষণা করেছি, মসজিদের ভিতরে কোনো রাজনীতি চলবে না। পঞ্চায়েত কমিটি কোনো রাজনীতি কমিটি না, এইটা এলাকার উন্নয়নের কমিটি। আমাদের হাজী মোহাম্মদ মনির সাহেব একজন সমাজ সেবক, ধার্মিক ব্যক্তি। কিভাবে সুন্দরভাবে এই পঞ্চায়েত কমিটি উন্নতি লাভ করবে, উন্নতি করবে, এই জন্য তার বুদ্ধি আমাদের দিতে হবে না, সে এই বুদ্ধি জানে। ঠিক না নাকি? আমরা আমাদের কামরাঙ্গীরচরের অভিভাবক হাজী মোহাম্মদ মনির সাহেবের উন্নতি কামনা করি। তিনি যে আমাদের পাশে বেশি খ্যাতমত করতে পারে, এজন্য আজকে দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বহু ব্যানার, পোস্টার যে কামরাঙ্গীরচর সহ লালবাগ, চকবাজার সহ ঢাকা ৮ আসনে হাজী মোহাম্মদ মনির ভাইকে এমপি হিসেবে পেতে চাই। এটা আমরা একমত কিনা? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমাদের ঢাকা ৭ আসনের এমপি হিসেবে আমরা আমাদের মনির ভাইকে দেখতে চাই, কি বলেন? এবং এলাকার সুন্দরভাবে যাতে সামাজিক কাজ হয়, এজন্য আমাদের হাজী মোহাম্মদ সাইফুল ভাই তিনি কমিশনার, যাতে কমিশনার পদে বিজয় লাভ করতে হবে, এটা করতে। হাজী মোহাম্মদ মনির সাহেবের কথা আরেকটা আপনাদেরকে বলি। তিনি কখনো কামরাঙ্গীরচরের কোন মাজার পূজারী, কোন ভক্ত, কোন ব্যক্তিকে আশ্রয় দেন না। অতএব হাজী মোহাম্মদ মনির সাহেব যদি বিজয়ের বার আমরা দিতে পারি, এই কামরাঙ্গীরচরে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ, এই কামরাঙ্গীরচরে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন।